আসসালামু আলাইকুম সবাইকে। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ যে সার্কুলারটা এটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তার আগেই তোমরা আসলে ডেট সম্পর্কে জানতা যে ৩ জানুয়ারি আমাদের ২টা থেকে ৩টার সময় এই ভর্তি পরীক্ষাটা সম্পূর্ণ হওয়ার কথা ছিলই অলরেডি। আর এবার আমাদের পরীক্ষার যাবতীয় দায়-দায়িত্বে আছে এক্সাক্টলি হচ্ছে গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি গাঁও, যেটা আমার বেলা ছিল ২০-২১ সেশনে। ২০-২১ সেশনেও উনারা কমপ্লিট করছিলেন কোয়েশ্চেনারিজগুলো। সো গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি কোয়েশ্চেন করতেছে, তার মানে হচ্ছে সেখানে ম্যাথ রিলেটেড অংশগুলা হচ্ছে যে অবভিয়াসলি একটু হলেও অন্যান্য বারের তুলনায় একটু বেশি থাকবে। এটা ইনশাল্লাহ একটা প্রেডিকশন করা যায়। যাই হোক, আমি সার্কুলারটা নিয়ে মেইনলি কথা বলতে চলেছি। সার্কুলারটা আমরা অ্যাটলিস্ট যেরকম ভাবছিলাম এবং তোমাদের প্রতি আসলে যতটুকু আম মানে আমাদের মতামত আসলে যতটুকু একটু হলেও ছাড় দেওয়া উচিত ছিল, কম্প্রোমাইজ করা উচিত ছিল বা একটু হলেও তোমাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। সার্কুলারটা প্রকাশ পাওয়ার মাধ্যমে আসলে এরকমটা দেখা যায় নাই। বরঞ্চ সার্কুলারটা এক্স্যাক্টলি আগেকার মতনই রয়েছে এবং এখানকার বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসপাতি বা বিশ্লেষণ আমরা তোমাদের সাথে করতে চাচ্ছি। সেটা হচ্ছে এই সার্কুলার অনুযায়ী কারা এগিয়ে থাকবে এবং কারা আসলে একটু হলেও সার্কুলারের জন্য মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা আসলে কিরকম ভাবে আসতেছে। চলো একটু তোমাকে দেখাই বা বুঝাই। সো এগ্রি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে আবেদন যোগ্যতা অ্যাজ অলওয়েজ যেটা ছিল এসএসসিতে উইদাউট ফোর্থ সাবজেক্ট মানে উইদাউট অপশনাল সাবজেক্ট তোমাকে 4 পয়েন্ট মাস্ট, এইচএসসিতেও 4 পয়েন্ট মাস্ট এবং টোটালে হচ্ছে 8.5। আমার একটা খুব দুঃখ লাগছে, সেটা হচ্ছে যে সার্কুলার প্রকাশ পাইছে, তুমি ভিডিওটা পাচ্ছ আরো একদিন পরে বোধহয়, আমি বানাচ্ছি তোমার একদিন আগে হয়তো বা এরকম। তো আমার সার্কুলার প্রকাশ পাওয়ার পরে একজন নক করছে যে ভাই আমার 4.48 হচ্ছে, একজন নক করছিল ভাই আমার 4.47 হচ্ছে। সো আরেকজন আছে 4.39ও আছে, মানে বেশ কিছু নকগুলা রয়েছে। বাট দেজ টু গাইজ আই থিঙ্ক, মানে আমার কাছে অন্তত যেটা মনে হয় সেটা হচ্ছে এরা আসলে সুযোগ পাওয়ার যোগ্য আসলে। হ্যাঁ, মানে কি বলবো যে জাস্ট 0.02, মানে এটা রীতিমতন ওই যে সব তকদির যেটার উপরে আপনাকে বিশ্বাস করতে হয়, আসলে একটা কথা আছে না ভাই, সো এক্সাক্ট ঘটনাটাই তাদের সাথে আসলে এরকমই ঘটতেছে। এটা আমার ক্ষেত্রেও কাইন্ড অফ এরকম ছিল। আমি কেমন বলবো তোমাকে, ধরো হ্যাঁ অবভিয়াসলি মানে যারা আমাকে একটু টুকটাক হয়তো বা ছিল, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, আমার টার্গেট ছিল টোটালটা হচ্ছে বুয়েট। সো আমি এখন কোনো একটা কারণেই হোক, ভর্তি পরীক্ষাটা আসলে অনেক সহজ হওয়ার জন্য হোক অথবা সবাই বেশি ভালো পরীক্ষা দেওয়ার জন্য হোক, যেটার কারণেই হোক না কেন, আমার বেলা ওয়েটিং যেহেতু 1900 পর্যন্ত ছিল, তো আমার বেলা ওয়েটিং এক্স্যাক্টলি আমার ছিল হচ্ছে 1681 হ্যাঁ। এবং আমি জাস্ট তোমার সাথে রিলেট করার জন্য, আমি তোমাদেরকে আসলে মানে সান্ত্বনা বা কন্ডোলেন্স দিচ্ছি না ভাই, যারা পরীক্ষা দিতে পারবা না হ্যাঁ তাদের জন্য কি করতে হবে আমি বলবো। বাট টু বি অনেস্ট তুমিই জানো যে তোমাকে আসলে কি করতে হবে। মানে মানে আমি সান্ত্বনা দিচ্ছি না, আমি বরঞ্চ তোমার দুঃখের মানে একটা ভাগীদার বলতে পারো। আমি নিজেও হচ্ছে যে আমি যে পজিশনটাতে ছিলাম সেটা তোমার সাথে শেয়ার করতেছি, আমারও হয়তো একটু হালকা লাগবে সেজন্য, আর কিছু না। তো যেটা হচ্ছে যে আমার পজিশন ছিল এরকম, তোমরা জানো 1200-1100 সামথিং হচ্ছে যে সিট সেখানে। তো যেহেতু আবার বেশ ভালোই ওয়েটিং টানছিল এবং ওয়েটিং টানতে টানতে সেটা ওয়েটিং টেনে এসে শেষ হয়ে গেছিল 1655-তে এমন, বুঝছো এক্স্যাক্ট। তো জাস্ট ডিফারেন্সটা দেখছো কতটা ছিল, এখানে 5 আর ওইখানে হচ্ছে যদি আমরা চিন্তা করি 21-27, জাস্ট 27 ডিফারেন্স। সো অবভিয়াসলি এটা একটা হার্ট ব্রেকিং বিষয়। ঠিক একই রকম ভাবে আমি রিলেট করাতে পারবো তোমাকে যে পরের বছরই আসলে সেমিকন্ডাক্টর নামে একটা ডিপার্টমেন্ট, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এরকম টাইমে একটা ডিপার্টমেন্ট খোলা হলো, প্লাস সিএসসি ডিপার্টমেন্টে 60টা এক্সট্রা 60টা সিট বাড়ানো হইলো। মানে আগে 60টা ছিল প্রবাবলি, আমার পরের বছর থেকে 120টা হয়েছে। আমি এক্সাক্ট একেবারে ইনফো দিয়ে বলতেছি না, বাট আমি এগুলা ঘটনা আসলে দেখছিলাম। তো জাস্ট দেখো আমার বেলায় যদি এটা হইতো তাহলে তো 60 ওদিকে সেমিকন্ডাক্টর ডিপার্টমেন্ট ইজিলি আমি ইন করতে পারছি না, কিছু করার নেই হ্যাঁ। বাট মানে যিনি আমাদের নীতি নির্ধারণ করতেছেন, যিনি আমাদেরকে ড্রাইভ করতেছেন যে আসলে কোন পথে চলতে হবে, সেটা বেস্ট। টু বি অনেস্ট সেটা বেস্ট। আমি এখন যে পজিশনে আছি, যে জায়গাতে আছি, আমি হ্যাপি, আমি খুশি এবং এটাই উচিত আমাদেরও। হ্যাঁ, তো আমি তোমাকে বলবো যে এটা তোমার মতন, তোমার একা না, তোমার মতন অনেক মানুষজনের সাথে হয়েছে। সো অল ইউ নিড টু ডু, নেভার গিভ আপ, কখনো না। আমি ফাইট ব্যাক করব, মরতে 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 একেবারে মানে জাস্ট আমার জান বেঁচে থাকবে, রুহ থাকবে, হাত থাকবে না, পা থাকবে না, চোখ একটা কানা হয়ে যাবে, হাড় হাড্ডি তো গেছেই, রক্ত তো ঝরে পড়ছেই, নাই প্রায়, আমি সেখানেও ফাইট ব্যাক করব, আমি করব। এই টেন্ডেন্সিটা থাকা হচ্ছে একজন পিওর ফাইটারের, ঠিক আছে, একজন সোলজারের এটা থাকা উচিত। অ্যাডমিশন ক্যান্ডিডেট প্রত্যেকটা মানুষ এরকম যে আসলে লাখ লাখ মানুষের সাথে লড়াই করতেছে না, ও নিজের সাথে লড়তেছে, ওর নিজের বেস্টটা দেওয়ার জন্য, প্রতিনিয়ত নিজেকে কাটায় ওঠার জন্য লড়তেছে। এবং ইনশাল্লাহ তুমি পারবা, কারণ তোমার নিয়ত সৎ এবং উপরে আল্লাহ তাআলা আছেন, উনি কোনো পরিশ্রমকারী মানুষজনের সাথে কখনোই জুলুম হবে না।
এটুকু নিশ্চয়তা মানে উনি নিজেই দিবেন, ঠিক আছে? সো যাক হবে তোমার জন্য অবশ্যই এর থেকেও ভালো কিছু আসলে টু বি অনেস্ট রিটেন আছে, তুমি চেষ্টাটা থামায়ও না। এই তো যাক, জিনিসটা হচ্ছে এরকম, টোটালে 8.5 লাগবে আমাদের উইদাউট অপশনাল সাবজেক্ট ছাড়া। প্লাস এখানে কিন্তু জিপিএ মার্ক অবভিয়াসলি অনেক বড় একটা ফ্যাক্ট ভাই, জিপিএ মার্কটা। এবং জিপিএ মার্ক কিভাবে ক্যালকুলেশন হয় সেটা আশা করি তুমি জানো, না জানলে দেখো আমার ভিডিওজও আছে, আমার প্রোফাইল ফলো করে থাকলে তোমাকে আমি সেখানেও হচ্ছে যে মানে পোস্ট করে সবই জানাই দিয়েছিলাম ওখানে আর কি। সো এই হচ্ছে কথা। তো আমরা যদি একেবারে একটু ক্লিয়ার কাট দেখতে চাই, তাহলে টু বি অনেস্ট যারা আগে আছে তারা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমার যে মানুষজনগুলা, তারা অবশ্যই এই ফার্স্ট টাইমার মানুষজনদের থেকে কিছুটা আগায় থাকবে। ওয়াই, কেন আমি বলতেছি এটা? কারণ তুমি জানো রেজাল্টের একটা অবশ্যই মানে আমি যদি ওভারঅল গ্রাফের কথা বলি, সেটা স্লোপটা কেমন? নেগেটিভ। নেগেটিভ স্লোপে আছে না রেজাল্টটা নেগেটিভ স্লোপে থাকলে কত মানুষজনই আছে বা যারা হচ্ছে যে তার নিজের রিপোর্টের থেকে বেশি মার্ক পাইছে? পেয়েছে কি তোমাদের বেলা, ফার্স্ট টাইমারদের বেলা পেয়েছে কি? বেশিরভাগই কিন্তু পায় নাই। সো ওর যদি মার্ক বেশি না হয়ে থাকে, তাহলে জিপিএ মার্ক যেটা, সেই জিপিএর মার্কটাও তো ওর কম না? জিপিএ মার্ক টোটালে কত, 100 না? তো জিপিএ মার্ক 50-50-এর ভিতরে তুমি আসলে মানে সরি জিপিএ মার্ক যে মানে টোটালটা, হ্যাঁ, তো 50-50 কতটুকু পাইছো তুমি? জিপিএ মার্ক যাদের আসলে মানে 40 বা 42-এর নিচে, মানে 50-এর ভিতরে 40 বা 42-এর নিচে, টোটাল হচ্ছে 50 মার্ক, সরি। সো ওই মার্কের ভিতরে যাদের নিচে, ম্যাক্সিমাম মানুষজনেরই, বিশেষ করে যারা এবার ফার্স্ট টাইমার, তাদের এটা নিচে হচ্ছে না? হচ্ছে তো। তাহলে ওই জায়গাতে অ্যাটলিস্ট 3-4 মার্ক সে যদি আসলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজে থাকে, কে? এই যে সেকেন্ড টাইমাররা যারা, তারা, তাহলে তারা একটা সুযোগে আছে না? তোমাকে তাদেরকে কাটাতে হলে 3-4 মার্কও কোপ আপ করা লাগবে। কোথায়? পরীক্ষার মাধ্যমে। অসম্ভব বলতেছি না, অবশ্যই সম্ভব। তুই পারবি না? অবশ্যই পারবি। কেন পারবি না? আমরা আছি, প্রিপারেশন নেওয়ানোর জন্য হোক, তুমি নিজে পড়তেছো করো, তুমি অন্য কোথাও থেকে প্রিপারেশন নিচ্ছ নাও, ফুল গাইডেন্সের জন্য আমরা আছি, আমরা থাকতেছি। হ্যাঁ, আমরা প্রিপারেশনের জন্য দ্য লাস্ট ওয়ার 2.0 প্রোগ্রাম রানও করতেছি, ক্লাসও শুরু হয়ে যাচ্ছে খুব দ্রুতই। সেখানে লাইভ ক্লাসের মাধ্যমে ইম্পর্টেন্ট টপিক, কিউভি সলভিং, প্র্যাকটিস, এক্সাম, ফাইনাল মডেল টেস্ট, এবং এক্সাম হলের ভিতরে তুমি কোন স্ট্র্যাটেজিতে কয়টা এমসিকিউ কোয়েশ্চেন দাগাবা, কোন সময়ের ভিতরে, সম্পূর্ণ আমরা নিজে ট্রেন করব। এবং তোমাদের সাথে আসলে টু বি অনেস্ট এই আমাদের আমাদের যে ফোর্থ হয়েছিল, এখন বর্তমানে পড়াশোনা করতেছে সাউথে, সে সম্পূর্ণ নিজেই হচ্ছে তোমাদেরকে মেন্টরিং করবে পুরোটা, নিশাত, ঠিক আছে? ও তোমাদের জন্য মেন্টরিং এর জন্য আসলে তোমাদের সাথে থাকতেছে ফুল। তোমার যেইখানে এই পড়াশোনা বা একাডেমিক রিলেটেড যেই প্রবলেমগুলো ফেস করতেছো, বা এগুলির জন্য যেই স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জেসগুলো তোমার দরকার, সেটা সম্পূর্ণ হচ্ছে ওই কমপ্লিট করবে। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক আছে, দেখো। এই ইম্পর্টেন্ট টপিক্সের সম্পূর্ণ লাইভ ক্লাসটা হবে, এবং এই এক প্রোগ্রামে আসলে দ্য লাস্ট আওয়ার 2.0 এগ্রি প্লাস জিএসটিতে, এগ্রি থেকে শুরু করে জিএসটি পর্যন্ত তোমার ফুল প্রিপারেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা। সো সেকেন্ড টাইমার যে মানুষজনগুলো আছো তাদের জন্য বলবো, তোমরা আসলে ভাইয়া অলরেডি অভিজ্ঞতাপ্রাপ্ত মানুষজন। সো তোমাদের জন্য আলাদাভাবে নতুন করে বলার কিছু নাই। তোমরা কোথা থেকে প্রিপারেশন নিচ্ছ, কিভাবে প্রিপারেশন নিচ্ছ আমি জানি না, নিজের বেস্টটা দাও। তোমাদের জন্য অবশ্যই যে সুযোগটা আছে সেই সুযোগটাকে হচ্ছে কাজে লাগাও। এটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এটা মানে এটা তো মানে তুমি যে একজন সেকেন্ড টাইমার হিসেবে, মানে আমি তোমারটাকে হচ্ছে যে জাস্টিফাইও করতেছি না, আমি তোমারটাকে কোনো দোষের কাতারেও ফালাইতেছি না, কোনোটাই না। যেটা হয়েছে, যেটা আমাদের সাথে আছে, যেটা আমাদের সামনে হতে চলেছে, আমরা সেটাতে আমাদের সর্বোচ্চ আউটপুটটা দেওয়ার চেষ্টা করবো। এটাই হচ্ছে আমার এখানকার কথা। ওকে, এরপরে আসো যে তো আমরা যারা আছি, আমাদের যে করণীয়গুলোর ভিতরে আমি আগে কথা বলবো ভাইয়া, যে যারা আমরা পরীক্ষা দিতে পারতেছি না তাদের জন্য মেইনলি আমাদের করণীয়গুলা কি থাকবে। যারা পারতেছি না তারা সিম্পলি সামনের যে অপশনগুলো তোমার জন্য আছে সেখানে বেস্ট ইফোর্টটা দাও। সামনের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো টোটালটা অ্যানালাইসিস করো, যে কোথায় অপশনগুলো আছে, কোথায় তোমার নিজের আগ্রহ আছে, কোথায় তুমি যাবতীয় সুযোগ সুবিধা পাবা। সেক্ষেত্রে ঢাকা বা ঢাকার আশেপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে রাখো, কারণ এটা আমাদের ভৌগোলিক অবস্থাজনিত আসলে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা সুযোগ দেয় কিন্তু ঢাকা। এটা আমার পার্সোনাল সাজেশন, এটা কোনো মানে লিখিত কিছু না ভাই। হ্যাঁ, তো তুমি অবশ্যই তুমি তোমার বেস্টটার জন্য যাবা, ইউ শুড ট্রাভেল, অবশ্যই তোমার দূরের ভিতরেও যাওয়া উচিত, তুমি তোমার বেস্টটা পাওয়ার জন্য অবশ্যই যাবা, কেন যাবা না? বাট অপশনগুলো দেখো, তুলনা করে নিজের বেস্ট সিদ্ধান্তটা নিও, আর চেঞ্জেস বানায় ফেলো অ্যাকর্ডিংলি। এটা আহামরি কঠিন কিচ্ছু না। লাইফ ইজ অল অ্যাবাউট এ সেকেন্ড চান্স। সো তুমি কখনো প্ল্যান বিটাতে নিয়ে কখনোই বিন্দুমাত্র হতাশ হওয়ার কিছু নাই। তুমি জানতাই না যে প্ল্যান এটার চাইতে তোমার প্ল্যান বিটা তোমার জীবনে আরো অনেক বড় আসলে মানে একটা বিশাল একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ নিয়ে আসতে পারে, মানে তোমার জীবনের টোটাল একটা রিভলিউশন ঘটতে পারে, এবং সেটা ভালো দিকে হইতেই পারে। এটা অবশ্যই হতে পারে। তোমার দিক থেকে তোমার চেষ্টাটা সর্বোচ্চ থাকা লাগবে, ঠিক আছে? আর যারা এক্সাম দিতে পারতেছো তাদের জন্য যে করণীয় বা তাদের জন্য যে কাজগুলো কমপ্লিট করা লাগবে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ভিন্ন টোটাল একটা সেপারেট প্রস্তুতি নাও ভাইয়া। তুমি ঢাবি প্রস্তুতি নিচ্ছ, তুমি মেডিকেল প্রস্তুতি নিচ্ছ, তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ, আমি জানি না। আমি জানি যে তোমরা যখনই মেডিকেল পরীক্ষা দেওয়ার পরে 4000 4,500 মানুষজন টিকবে, বাদ বাকি লাখ মানুষ যে মেডিকেল পরীক্ষা দিবে এরা কই আসবে? এদের প্রাইম টার্গেটই থাকে হচ্ছে এগ্রি প্লাস জে, মানে জাবি, জেইউ,
এই অংশগুলা, ঠিক আছে। তারপরে কিছু কিছু মানুষজনের অবশ্যই থাকবে হচ্ছে বাকি স্বায়ত্তশাসিত যে জায়গাগুলো আর ইউ সি ইউ, এই অংশগুলা। সো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে ওটিকে তোমার নিজের কম্পিটিটর না বানায় তুমি আমি যে হচ্ছে যে বেয়ার মিনিমাম জায়গা নিয়ে বেয়ার মিনিমাম একাডেমিক পড়াশোনা করে এই জায়গায় এসে আছি, তাদের একটা সেপারেট প্রিপারেশন নাও, যেন তারা এসে মেডিকেল পরীক্ষা, সে অলরেডি একটা অপশন ইউজ করতেছে, তারপরেও যেন এসে তোমাকে আর যেন সে রিপ্লেস করতে না পারে। তুমি এখন থেকেই শক্তপোক্ত প্রিপারেশনটা নাও। আর সেটার জন্য আমাদের দ্য লাস্ট ওয়ার এগ্রি প্লাস জিএসটি আমার ফাইনাল রিকমেন্ডেশন। ওখানে তোমাকে এক্স্যাক্টলি ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেটা লাইভ ক্লাসে কমপ্লিট করে দেওয়া হবে। 64+ তোমার কিউবি ক্লাস দেওয়া আছে, কিউবি সলভিং ক্লাস। আমি জানি তুমি যদি চিন্তা করো ভাই 64টা লাইভ সলভিং কখন করবো, দরকার নাই করার। তোমাকে অ্যানালাইসিস বুক দেওয়া রয়েছে, অ্যানালাইসিস বুক থেকে তুমি নিজে সলভ করার চেষ্টা করো। হ্যাঁ, জৈব রসায়ন তুমি পারতেছো না, বুঝতেছো না, তাহলে জৈব রসায়নের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসটা করা দরকার। তোমার স্থিতিবিদ্যা তুমি কিছু বুঝো না, তাহলে সেখানকার কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসটা করা দরকার। কোশ্চেন ব্যাংক সলভিং বা ক্র্যাশ কোর্স তোমাকে হেল্প করে জাস্ট এরকম ভাবে। কেউ যদি চিন্তা করে যে আমি ক্র্যাশ কোর্সের সব ক্লাস কমপ্লিট করেই আমি হচ্ছে যে রাজা হয়ে গেছি, আসলে বোকার স্বর্গে আছো তুমি। কখনোই না, করতে হবে তোমাকে নিজে। তুমি যেটাতে পারতেছো না সেটার হেল্পিং হ্যান্ড, সেটার অক্সিলারি হচ্ছে ওইটা। ওকে, আচ্ছা, এর সাথে সাথে সেখানে প্র্যাকটিস করানো হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাম, ফাইনাল মডেল টেস্ট সব নেওয়ানো হবে। বুঝা গেছে? তো সেপারেট প্রিপারেশনটা এখন থেকে নেওয়া শুরু করো। লাইভ ক্লাসগুলো একটা সিঙ্গেল ক্লাস আর মিস করো না, ঠিক আছে? এরপরে চলে আসো ভাইয়া জিপিএ মার্ক। এখানে অনেক বড় একটা ফ্যাক্ট। জিপিএ থেকে যে মার্কটা আসে, যে বললাম না 3 থেকে 4 মার্ক ওরা যদি আগে থাকে তাহলে তোমাকে সেটা পরীক্ষাতে উঠাইতে হবে ভাই। এখন ও দ্বিতীয়বার 2টা বছর ধরে পড়তেছে, তুই সহজে কিভাবে চিন্তা করে নিতে পারছিস যে আসলে মানে সেই লেভেলের পড়াশোনা না করলে খুব সহজে আমরা তাকে ট্যাকেল দিয়ে দিতে পারবো? এবং প্লাস ও একবার এক্সপিরিয়েন্সড, বুঝতেছো? তাহলে অবশ্যই জিপিএ মার্কটা তোমার নিজেরটা কাউন্ট করো, সে অনুযায়ী তোমার গোলটা ফিক্স করো যে তোমার গোলটা কয়টা দাগাতে হবে এক্সাক্ট তোমাকে। মোরলেস 80% কারেক্ট দাগানোর জন্য, 80% কারেক্ট দাগানো হচ্ছে তোমার প্রিলিমিনারি গোল। এখন তুমি এখান থেকে 70 to 75% কারেক্ট দাগালেও তোমার চান্স না, তুমি টপ করবা ভাই, টপ, ইনশাল্লাহ টপ করবা। ওকে, এই হচ্ছে তোমার গোল ফিক্সিং এর কাজ। অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে সাথে ইম্পর্টেন্ট টপিকস যা কিছু জানা দরকার। আমরা টোটাল 30+ লাইভ ক্লাস দিচ্ছি জাস্ট এগ্রির আগে। ক্লাস শুরু 25 তারিখ। এর মধ্যে থেকে এক্স্যাক্ট তোমার যতটুকু প্রয়োজন, যেই ক্লাসগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, যে ক্লাসগুলো যে জায়গাগুলোর ভিতরে তুমি দুর্বল, সেগুলোকে একবারে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দিয়ে কমপ্লিট করো। বুঝা গেছে? খুবই খুবই জরুরি। এখন তারপরেই তোমাকে চলে যেতে হবে কিউবি সলভিং এ। যেই নিজে কিউবি সলভিং করতেছো, ওটার যেটা পারতেছো না সেটার জন্য কিউবি সলভিং ক্লাস দেখতেছো, প্র্যাকটিস করবা, এক্সাম দিবা, ফাইনাল মডেল টেস্ট দিবা। আর প্রিপারেশনের জন্য কি লাগে? রিভিশন। আমরা আছি সেখানে। বুঝা গেছে? সো সার্কুলার পাওয়ার পরে আসলে টোটাল আমাদের যে অ্যানালাইসিসটা সেটা দেখানো হলো তোমাদের সাথে। যারা পরীক্ষা দিতে পারতেছো না, বিশেষ করে আমার এই ভাই আর এই আপুরা, ডিপেস্ট কন্ডোলেন্স টু বি অনেস্ট, বাট আশা করি এর মধ্যেও তোমাদের জন্য অবশ্যই মঙ্গলকর কিছু রয়েছে। হ্যাঁ, কখনো হাল ছেড়ো না, চালাতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো সবাই অনেক অনেক ভালো থাকো, ভালো মতন প্রিপারেশন নিতে থাকো, ভালো মতন প্রস্তুতি নিতে থাকো, পড়াশোনা করতে থাকো। এগ্রি জিএসটি রিলেটেড কোনো প্রবলেম বা যে কোনো কিছু যদি ফেস করো, কাইন্ডলি কমেন্টে জানাতে পারো, আমরা সেটাকে উত্তর করার চেষ্টা করবো। সবাই অনেক ভালো থাকো ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।